হোলাই নে কি কি বুঝে লেদা হোলাই, হ্যাঁ সার্জিস হোলাই গে লেদা হোলাই, এটা কি দেবো মা তাসনিম যারা এই ওলান মানুষ কি কি দেবো লোক হয় না হোলাই হোলাই নে কি জানে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে হোলাই নে কি জানে নুরানি মাদ্রাসার হোলাই নে জিগেন জানে সেটা আইগে নাম নাও জানেন না ওলাইনে দেখছি না আলিফ উচ্চারণ করে দিয়েছে তুমি তো আলিফ আর না তুমি আলিফে নাকি যা ইস্তার দোয়ারে ইস্তার ইস্তার নুনের ঠোল হামজলি ইস্তার খোল আর অন ছোট ছোট বলাইনে নুরানি মাদ্রাসা কত সুন্দরে পড়ে আল্লাহুম্মা আফতারতু লাকা, হ্যাঁ কি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু লাক, কত সুন্দর ভাবে সুন্দর করে করে কয় তাহলে ফলাইনে বহুত কিছু জানে। তো দিন বিজয়ে সবচেয়ে দুশ্মনী কারা করবে? মুশরিকেরা। এখন মুশরিক কথাটা মুশরিক কারা এটা আমার সম্মানিত ইমাম সাহেবরা আপনাদেরকে অনেকবার বুঝায়। আল্লাহর আইনে, নবীর সুন্নাহ, ইবাদতে, আইনে, রাষ্ট্রের কনস্টিটিউশনে, আল্লাহ তো কনস্টিটিউশন দিয়ে দিছে 38টা মন্ত্রণালয়ে, সবগুলো মন্ত্রণালয় এখানে ভাগ করে দিছে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে। আপনি যদি এটা না মানেন তাহলে তো আপনি আল্লাহর আইনের সাথে শিরক করাই দিলেন, অংশী স্থাপন করলেন, সাত শরীকে কোরবান আর কি। তাহলে আপনি জান্নাতের গ্রাণও পাবেন না। তো এই আয়াতটা মহাগ্রন্থ আল কোরআনে 3বার আসছে। সূরা তাওবাতে 33 নম্বর আয়াত, আল ফাতহে, তারপরে সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আল ফাতহে আসছে 28 নম্বর আয়াত। তবে সেখানে আয়াতটা পুরা ঠিক রেখে শেষাংশ আল্লাহ এভাবে শেষ করছে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর ওই দুইটা আয়াতে হুবহুব মিল আছে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আর এখানে আছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, আপনি যে সমস্ত ওয়াজ নসিহত করছেন সুবর্ণস্তরে সারা পৃথিবীতে আপনার রিপ্রেজেন্টেটিভরা করবে, আমি এই সমস্ত ওয়াজগুলো আমি রেকর্ড রেখেছি, আপনি চিন্তা করবেন না। আপনাকে আমি পাঠাইছি দিন বিজয় করার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ছেলে মেয়ে রাখি গেছি আমি সুবর্ণ সর জিয়াউদ্দিন, সর মহিউদ্দিন, চর যুবলি, আটকফালিয়াতে। আমার কিছু ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েরা হচ্ছে উলামায়ে কেরাম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ। তাহলে অনুসরণ অনুকরণ নবীদের অনুসরণ অনুকরণ কার মাধ্যমে করবেন? উলামায়ে কেরাম, সম্মানিত হক্কানি রব্বানি পীর মাশায়েখ, দ্বীনের দাঈ, মুবাল্লিগ, তাবলীগের ভাইয়েরা যারা আছেন, দ্বীনের যেভাবে প্রসার করেন। এই মাদ্রাসাটাও দ্বীনের একটা মার্কাজ, বিবি রাহিমা নুরানি মাদ্রাসা, এগুলোর সাথে মিলেমিশে থাকবেন। আজকে হযরত নেট শরীফে দেখলাম, কিসে কি জানি কাজ করতে করতে দেখলাম ল্যাংটার গান কয়, ওরে আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, ল্যাংটা সুলেমান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনসান। চিন্তা করছেন মুসলমান কোথায় যাইতে আছে? আইসি ল্যাংটা যাইমু ল্যাংটা, কেমন ল্যাংটা সুলেমান? ওনার পিসা বুজুর ল্যাংটা সুলেমান। কোন নবী ল্যাংটা ছিলেন? কোন ওলামায়ে কেরাম এভাবে ল্যাংটা ছিলেন? শরমগা ঢেকে রাখা ফরজ। কি বাংলাদেশের সংসদ ভবন সহ তাম পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা, সুন্দর জায়গা, শক্তিশালী জায়গার চেয়ে, দামি মতিঝিলের পল্টন এলাকার জায়গার চেয়ে সব শক্তিশালী জায়গার সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারার নেটওয়ার্ক 5G থেকে তিনি প্রক্লেম করছেন, ঘোষণা দিচ্ছেন, ও আমার উম্মতেরা, শাররুল বুকাই আসওয়াকুহা, এই পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গার নাম বাজার। উম্মতের কি মসজিদে পাওয়া যায় না বাজারে পাওয়া যায়? আরো জোরে। মসজিদ কেন্দ্রিক সংস্কৃতি নেই, সব অশ্লীল, সব অশ্লীল, প্রেমের গান,
বৌরিনী কোনো গানও না, বাবির গান, ঠিক কি না? বাবির গান। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো। তো যুবকেরা, এই অশ্লীল সংস্কৃতির কারণে, এই ইথার কেন্দ্রিক এই বাতাসের সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা ঘর প্রায় জেনা ব্যভিচারে আমরা জড়িয়ে গেছি, ইচ্ছে অনিচ্ছে। আল্লাহ, আমরা শেষ হয়ে গেছি। কত আগে আমরা মরে গেছি, শুধু এখন 40 বাকি আছে। তোরা যেরকম বিয়ে করি ফেসবুকে ছাড়স, বেকে তোর বরে ফ্লাইং কিস দেয়, তোর বউ শেষ, তোর বোর ঘরে তো আর বালা হলাই নইতো না। এ যেগুন শ্যাম্পু বেছে, হ্যাঁ ঠিক আছে না, এ বাদন যাবে না ছিঁড়ে, অসাধারণ নমনীয়তা। এদের জরায়ু থেকে, রেহেম থেকে ভালো মানুষ আসবে না। এটা আল্লাহর ফয়সালা। এগুন মুখ দোষ লাগি গেছে, কি দোষ লাগি গেছে। আর এগুনের জামাই থাকতো না, এগুনের বিয়ে টিকতো না, এগুনের আল্লাহর গজব পড়ে গেছে। কারণ এরা জেনা ব্যভিচারের প্রশিক্ষণ দিছে, যে সমাজটা নষ্ট করছে। আর তোরা তাদেরকে কস মডেল। কি রে মডেল? মডেল মানে কি? তিনি আমার আদর্শ। কিসের আদর্শ? জেনা শিখাইবার আদর্শ। রবের কাছে একদিন তোরে জবাব দি। তোর মডেল কে? ওলামায়ে কেরাম। তোর মডেল ফির ভাষায়, তোর মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার তো আমারে কইলো, তুই এত বড় বেয়াদব, কাফের হইলো তার ইজ্জত আছে, তুই আমার বউরে চুমা দিছ। দোনোটা ঘুষাঘুষি করি, এবার মারি ফানিত ফালা দিছে। তা আমরের বউ লই কোন রকম জীবন রাজার দরবার আবার গেছে সংসদে। জাহাফনা, ওই দেখ আল্লাহ বাতেলেরে বাতেল দিয়ে লাগাই দেয়। ইন্নাকা ইজা কারাস্তা খালফাকা আম্মারাতুন ফিহালিকা, আমারে কইতেছে জাহাফনা, এই সংসদে আপনি সাহাবিরতির সময় যখন ভিতরে একদিকে খাস কামরাতে গেছেন, ডিসির রুমে, সচিবের রুমে, আপনার ওয়াইফের লগে এই আম্মুর গেছে ঠিক হস্টি নষ্টি করছে। তারপরে ফাদান নাজ্জাশিউ বে আম্মারাতা, ওই যে স্পিড বোর্ডে আছে, নৌকাতে আছে, সাফিনাতে আছে, নৌবাহিনী ফাটাই, নৌ পুলিশ ফাটাই, আম্মুর গা চোরারে ধরিলে গেছে। আবু জাহেলের প্রতিনিধি তো আমর আর আম্মার, আম্মুর গারে ধরিলে যাই। ফা নাফা কাফি আহলি হে, তার আন্ডা দনগা খুলিয়ে এলেছে। আম্মুরগের কি খুলছে? আন্ডা। জয় বাংলা হয়ে গেছে আন্ডা। ফাতার আমা আলো আসে। এরে বাইরে, এটা তো স্পর্শকাতর অঙ্গ। মুসলমানি করেছে তো তোকে মনে আছে, বেমস হয়ে গেছ। দাদা দাদি তোরা এভাবে ধরি, এক টিভে ধনের মাথা মমিন সিং। ওই ফেসবুকে দেখেছি কিতা কিতা কয়, ঠ্যাং ঠ্যাং কয়েক কার্ডে, তারপরে ঠ্যাংয়ের মাথা মমিন সিং। কেমনে কেন কইছে দে, বুঝছ না? তো নাফাকা পিয়া হেলি লাইহে। তো এই আন্ডাটা কাটতে অজ্ঞান হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেন্সিটিভ অঙ্গ তো, মাতার ব্রেনে আর কাজ করে না, এতে পাগল হয়ে গেছে। এই আমির গেছরা নবীর নামে বদনামি করতে যায় নাজ্জাশী এর দরবারে। আবিসিনিয়া বন বাদরে বাঘ বাল্লুক, ওই বন মানুষ কয় দে, এই বন মানুষই গেছে। ওলামায়ে কেরামের যারা জেনার এফতারা দিছে, এখন বিদেশ যাইও হোটেল হোটেল কামিডা করে, কারণ বউ ইয়া ন জামাই আর এক দেশ হতো, ঠিক কিনা? এখন মরবার আগ পর্যন্ত ল্যাংডা জিনে করবো, আন্ডা নাই, কি নাই? ওলামায়ে কেরামের নারী নির্যাতন মামলা দিছে তো। আল্লাহর কসম, যদি এই শক্তি থাকতো তোদেরকে দেখাইতাম এখন কিতা করার লাগছে। আর আমিও তো হজরত থাইল্যান্ড শরীফ গেছি, দেখছি তো ঘটনা কিতা চলছে দেদারছে। হ্যাঁ, বরে মনে ব্যবসায়িক কাজ যাই, রুদা মিশা সেইটারই সব ইয়া নেই। হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে। তুমি যদি চাও, আচ্ছা না হয় দিয়ে দিব, তাও তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের প্রিয় থাইল্যান্ড শরীফে। খোদা গজব তো। এই নবীর বিরুদ্ধে অসহায় সাহাবিগুলারে ফেরত আনতে যাইয়া সন্ত্রাসী মামলা দিয়া নাজ্জাশীর দরবারে আল্লাহ সিস্টেমে তার আন্ডা কাটিয়ে এলেছে। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে ভাই সব তোমার আন্ডা থাকতো না। এটা এই হাদিসটা তুমি কোথায় পাইবা? দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা, যেটা সরকার অনুবাদ করেছে আল বিদায়া ওয়ান নিহায়াতি। এবারে আমি যেভাবে বলেছি, তুমি শুধু হযরত গুগল শরীফকে লেখো, ফাকালা আম্মারুন ফাকালা আমরুল নাজ্জাশী ইন্নাকা ইজা খারাজতা খালফাকা আম্মারাতুন ফি আহলিক, শুধু এতটুকু যদি তুমি সার্চ করো, এরপরে গুগল ট্রান্সলেটরে গিয়ে যদি ইংরেজি করো, বাংলা করো, মালয় ভাষা করো, যেমনি করো, ঠিক হুবহুব এমন ট্রান্সলেশন এসে যাবে। হয়তোবা আন্ডার বদলে এসে যাবে অন্ডকোষ, অথবা জন্মযন্ত্র, অথবা স্পর্শকাতর অঙ্গ, অথবা
দিগম্বরের অপোজিট সাইড, শুধুমাত্র শব্দ চেঞ্জ হবে, তবে মারহুম কিন্তু আন্ডা এসে যাবে। কথা কয় না, কথা কয় না। আন্ডাটাতে টোয়া দিলে সাথে সাথে মারা যাবি। তো এই জন্য এত পাগল হয়ে গেছে আম্মুরিগা। কে রে? আম্মুরিগা। আল্লাহ ওলামায়ে কেরামের সাথে যদি বেদবি করো, গালিগালাজ করো, আমারে ফেসবুকে যারা গালিগালাজ করো, ঠিক তোমার আন্ডার মধ্যে আল্লাহ টোকা দিব। হাদিসটা আমার কাছে সিএস কতিয়ান দিয়ে আমি বলতেছি। আমি পৃষ্ঠা নম্বর তো বলে দিলাম, দ্বিতীয় খণ্ড 421 নম্বর পৃষ্ঠা। এবারত পড়ে দিলাম। রেডি রেডি। এ গালি গেছে কয় নম্বর? হ্যাঁ 12 নম্বর গেছে। টকশো 13 এসকারা। তোমার তো দেখতে কিরকম হুজুর লাগে, আফসারি তোমার বাংলা ভাষার মতো লাগে। আমাদের নেতা না কত সুন্দর, তোমার লাগে কিরকম, দাঁত একটা এদিকে এরকম লাগে। এ কথা কইতেছে শুআইব আলাইহিস সালামের, ওয়াইন্না লানারাকা ফিনা দাইফান। তোমার তো আমরা দেখি দুর্বল দুর্বল। কইতরে গোস্ত খাওয়ায় আফসারি রে, তাজা হয় না, মুড়া হয় না, গাল ভাঙা। এরকম সিটিং মুসল্লি আমাদের এই মাহফিলে নাই রে। 14 জাদুগ্রস্ত, তোমার তো জাদুঘরের মতো লাগে। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। 15 নম্বর গালি শুআইব আলাইহিস সালাম, তোমার তো বেল নেই, কোয়ালিটি নেই, তোমার বেল নেই। ওমা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। তোমার বেল নেই, তুমি সাধারণ পাবলিক, তুমি আমার মতো বিসিএস ক্যাডার হতে পারলে না। তো তুমি ঢাকা ইউনিভার্সিটির বেঁচে হতে পারলে না। তো তুমি মন্ত্রী হতে পেরেছো, আমাদের ভায়া হতে পেরেছো, আমাদের চরের ভায়া। তুমি বেল নাই, নবীরই কয় বেল নাই। অথচ যে নবীদের কারণে তাম পৃথিবীর মানুষ বেল পেয়েছে। লিল্লাহি তাকবীর। 16 লায়ার লিডার শুআইব, তুমি তো মিথ্যা যা বলতেছ, তুমি মিথ্যাবাদীদের নেতা হয়ে গেছো। ওয়াইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। তুমি মিথ্যাবাদীদের একারে মিথ্যা তো নিজে ক তোমার লগে যা আছে সব মৃত্যু কয়নি। এক একটা চ্যানেলে আমাদেরকে কত মিথ্যাবাদী বলে, ফেসবুক শরীফে দেই তো এগুলো আমরা। তারপরে 17 থ্রেড গালি রে শুআইব, নাউযুবিল্লাহ। আল্লাহ নবীরে কি ব্যবহার বলে, তুমি আমাকে শুধু বংশের ফলা না, তোমার রেজি রেজি করিয়ে লিতাম। ওয়ালাউলা রাহতুকা লা রাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। শুআইব, শুধু তোমার লগে 2টা ফলা আমাগো গোত্রের বিভি হইছে, ফলাটা যদি আঙ্গো গ্রামের না হইতো, আমার ভাতিজা না হইতো, শুআইব সাইজ করিয়ে লিতাম। এটা কি হালকা থ্রেড, এটা কি রিমান্ডে নিয়ম, রিমান্ডে মামলা দিয়ে সাইজ করিয়ে লাইম, শরৎ করিয়ে লাইম। আফসারি কথা বাড়াইও না, আফসারিও ফেব্রুয়ারিতে শরৎ হয়ে যাব। সে আর বলিবে না, কি করবে না, বলিবে না। নির্বাচনের জন্য দরখাস্ত দিয়েছি মাহবুদের দরবারে, যাতে সে না হয়। আর যদি ভাগ্যিস হয়ে যায়, আমি খুশি, বেজার কিছুই না। আমি আসি তোদের সাথে মিলেমিশে, আর কথা বলার স্কোপ আর পাওয়া যাবে না। এরকম সোনালী দিন আর তো পাবো না। আল্লাহ তোমাকে ধন্যবাদ, তুমি এত সুন্দর কথা বলার সুযোগ দিয়েছো। আল্লাহ 16 বছর কত ব্যথা, কত কলিজা ভরা অগ্নিগিরির আগুন লইয়েছিলাম, তোমার বাণী বলতে পারি নাই। তুমি কলবের খবর জেনেছো আল্লাহ, এখন বলার তুমি সুযোগ দিয়েছো আল্লাহ। মরণ পর্যন্ত কথাগুলা বলার সুযোগ দিও আমাকে আল্লাহ। আরো জোরে আমিন। তারপরে কি, এরপরে 18 অশুভের প্রতীক অলক্ষী। এই হুজুর গেগো কারণে আমরা উন্নয়ন করতে পারি না। আলো ইন্না তাতাইয়ান্না বিকুম লাইন লামতাম তো লানার জুমান্নাকুম আলাইমাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সাদিক সাদুক সালুমেরে কই রো হুজুরের হিসে যদি তুই আর রেডি করস গেরামো, তাহলে কি করিও? যত অঘটন রাষ্ট্রে তো হুজুর গেগো কারণে। কি আমরা হুজুরের তো কিচ্ছুত গেলাম না। নবীরে কয় ইন্না তাতাইয়ান্না বিকুম, তোমার কারণে পৃথিবীটাতে অস্থিতিশীলতা। নবীর করে কয়, নবীরে দুনিয়া তো ফোন করি করি রহমত আনে। আফসারিয়ে ফোন করলে সাইল নাজিল রিজিকাইয়ে বাতাইয়ে বাত বাত এমনিতে ইয়াদ খোল বাত। ইমামেরা বে কোন তাহাজ্জুদ পড়ে জিকির করে তো গোল্লাই 2 সেজদার মাঝখানে ক আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহ নওয়াজ দে হড়াইয়ের মুসল্লির গর শেখাপতি কাশ্মীর হেতের ব্যবসা বরকত দাও,
ওই আক কইলে ব্যস্ত নহইলে বাত বন্ধ, রিজিক দাও রিজিক দাও রিজিক দাও রিজিক দাও। কে কয়? হুজুরে। কথা কস থাকা কে কয়? কে কয়? কে কয়? তোর কথা কবুল হইব না হুজুরের কথা। আর নবীরে তারা কইতো ইন্না তাতাইয়ান্না বিকুম লাইন লাম তাদেরও। যত বিসুইন, যত অঘটন, রাষ্ট্রে বন্যা, ভূমিকম্প, তারপরে 5 আগস্ট সব তারা করছে। আগেই ভালো ছিলাম। আগে কি ছিলাম? এই ভালো ছিলাম না। নবীর করে গালি গালাজ দিত। লানার জুমান না বেরো শহীদ হাত তোর মারি উড়ালাম, কল্লা হালা দিও। নবীগণ কত সুন্দর চরিত্র, কত সুন্দর কথা, কত ভালো মানুষ। তাদের ছবির দিকে চাইলে খিদা নিবারণ হয়ে যায়। কত ডকের মানুষ তারা, তাগরে পর্যন্ত গালিগালাজ করে। আর আফসারি কয় টাকার মানুষ, বেল আছে হাতের। মুসা আলাইহিস সালামকে 19 নম্বর গালি দিল, তুমি পাগল। আল্লাহ তারে বানাইছে দুনিয়াতে পাগল ঠিক করিবার লাই, আর নবীরে কয় পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পাগল কয়, ইন্নাকা লা মাজনুন। কতটা হরফে তাকিদ দিক, তুমি অবশ্যই এবং অবশ্যই 100 বার অবশ্যই তুমি পাগল। আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুরসালিন। ওয়াশাল লাগাই আল্লাহ একদম জাফানি লোয়াদি টাইট দিক, নবী আমনেও অবশ্যই অবশ্যই হাজার হাজার বার অবশ্যই আমনে আমার রাসূল, আমনেরা আয় নাজিল করছি আমি 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 সুবহানাল্লাহ কয়। তাম পৃথিবীর 800 কোটি মানুষ আঙ্গরে পাগল কয়। কাতের মাথা ঠিক নেই। কি ঠিক নাই? আমরা আসছি তোর মাথা ঠিক করিবার লাই, পাগলে কয় উল্টা আঙ্গরে আঙ্গ মাথা ঠিক নাই। এসবে দেখি কানার হাটে বাজার, এসবে দেখি কানার হাটে বাজার। এ কানা কয় আরে কানা রে চলো এবার বাবা পারে। এ কানা কয় আরে কানা রে চলো এবার বাবা পারে। নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারে বার। এসবে দেখি কানার হাটে বাজার, এসবে দেখি কানার হাটে বাজার। তোরা নিজেরা 800 কোটি মানুষ হাগ লাগারো দে আসত, মাথাটারে জাহান্নামে দি দোজকের আগুন ঠেল আছে। আর আঙ্গ আলেমের ঘরে কষ্টরা পাগল না। 2026 সালে ঠিক কইছি আমি এসকালেটর টানি সোয়াইলে এর ইঞ্জিন মাথে না, পিকআপ মাথে না। তাইলে অক্টোবরের ওয়াজ ভালো না খারাপ? এই যে আমার তামজিদ বাইরে হাম দিছিলাম, কইলাম শৈলে ব্যাটারি অন ফুরা 100% চার্জ। ওয়াজ 9 সেপ্টেম্বরে অক্টোবরে হইস কম, ওয়াজও বেশি। আর ডিসেম্বর হজরত জানুয়ারিতে টেয়াও বেশি, সময়ও কম। ও তো করে বালাহাম দিলে তোরা কথা শোনছে না রে। এখন ব্যাটারিতে স্যামসাং ব্যাটারিতে এখন যে চার্জ দিয়ে দিছে রে আল্লাহ, 6টা মাস খাই মোড়া তাজা হয়ে গেছে। ঘুম টুম যাই শৈলী বিঘা ফুঁজে এখন 1টা নয় 12 ঘন্টা ওয়াজ করিতে করিতে মোবাইলের ব্যাটারি জয় বাংলা হবে, কিন্তু আফসারি সাহেব এবং বক্তাদের এই হার্ডের ব্যাটারি জয় বাংলা হবে না। ওতে বুঝলি না, বুঝলি না রে। ওয়াজ করাবেন অফ সিজনে, এখন শরীরে বল আছে। কিরে ক্যামেরা গেছে কাকেন কইছি না, এখন ক্যামেরা ফিউজ হয়ে যাবি। অফসারি আর ফিউজ হবে না, কারণ ক্যামেরা গুলা 6 মাস না চলিতে না চলিতে না চলিতে চলিতে ঝং ধরে গেছে। আর আমরা 6 মাস না চলিতে চলিতে আমাদের কলমের এনার্জি বেড়ে গেছে মিন ইনদিল্লাহ। কটা বাজছে? দূর হবে, শুরু হয়েছে রাত। কোন কোন দেশ হবে হাঞ্জল লাগছে। বাংলাদেশে 1টা বাজক না, যেটি বা বাজক গড়িরে আজার গিয়ে এত আমরা ওয়াজের তো 1টা বাজে না। ভাইও ওয়াজিটি তো না করি গেলে তো আল্লাহ চিলে। আর কালকে সুযোগ পাবো আল্লাহর কথাটা বলবো, লাগানো যদি যাইতে কবাই মারি গেলা হয়তো আর তো পাবো না। এই সুযোগ কাজে লাগায়, সুবর্ণ সুযোগে হেলায় ফেলায় অবহেলা করবেন না। শুনুন না সব বান্ধব আপনারা আমন্ত্রিত,
রাত 1:30 এক যুগে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 437 কিলো হার্টজে। আসুন ভাই, মুসা আলাইহিস সালামের কয় হাগল, 22 নম্বর কয় জাদুকর, হেতে নিজে জাদুর আয়োজন করছে কে? ফেরাউন না ফাড়া? হেতে সংসদের ভিতরে জাদুর আয়োজন করি কয় ফাকাল লাহু ফিরাউন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। তুমি ওয়াজ করো না, তুমি জাদু করো, জাদু নিজে জাদু আনছে। উনি তো সব জাদুঘরের সাপ একটা দি সব জাদুঘর সাপের ফ্যাডের ভিত্তি হান্দাই গেছে, সব আকাম করে তারা, আর আমাগরে গালিগালাজ করে। নিজের ছাত্র বয়সে তো সে জিনা করতে করতে দর্শন করতে করতে শেষ। আর ওলামায়ে কেরাম যার জীবনে একটা হাঁস চুরি করে না, কোনোদিন একটা প্রেমও করে নাই, তাকে তুমি জেনার ইফতারা দিলা। আল্লাহ, ওলামায়ে কেরামের এটা দিলা, তুমি তো নিজে হারামজাদা হয়ে গেলা। আলেমদেরকে গালি দিলে মনে করবে যে তুমি হারামজাদা। এটা হাদিস তো। কত গালি আমারে দেয় রে ফেসবুকে, কিছুই আমি বলি না। সারা গ্রহ আকাশ বাতাস তার নামে সাক্ষী হয়ে যায়, আমারে গালি দিছে। নাউজুবিল্লাহ। একজন আলেমকে হত্যার হুমকি আজকে একজনে লিখছে, আতুরা দিছে, কতল্লা আতুরা রেডি আছে। কত বড় হারামজাদা মা বাপের জন্ম দিল। হাসেন কেন? এটা হাদিসের কথা তো। হারামজাদা ছাড়া প্রিয় ভাই, তুমি তোমার আম্মুকে জিজ্ঞেস করিও, মা আফসারি ভাই আমাকে হারামজাদা বললো, আসলে কি মা আফসারি ভাই কি কথাটা কি সত্য বলছে? আল্লাহর কসম, এই কোরআন সত্য কথা বলে। নবীজির এভাবে গালিগালাজ করতো ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ জাল্লা শানু একদিন ফোন করি কও, নবী আপনারা গালি দেয় ফেসবুকে, আপনি তো কাঁদেন, আপনি কোনোদিন কমেন্টসে রিপ্লাই দেন না, আমি তার গালি দিই। আল্লাহ আপনি কি গালি দিবেন? আপনি তো সম্মানী লোক, আপনি তো সম্মানী রব, সম্মানী ব্যক্তি সত্তা। আমি গালি জানি, কিন্তু আমি অনেক গালি জানি। সূরা কলমে আল্লাহ আল্লাহ শানু তারে গালি দালি হাম্মাজিম মাশাইমিন আমিমিন মুতাদিন আসিমিন ওয়া বাদা যালিকা জানিম উতুল্লিন বাদা যালিকা জানিম। 10টা গালি দিছে 2-3টা আয়াতে। কয়টা? 10টা। 10 নম্বর গালি হলো নবীও, এই ওলীদ ইবনে মুগীরাও নবীতে হারামজাদা। ওলীদ ইবনে মুগীরা মক্কা মুকাররমার 4 জাতীয় নেতার একজন। কয়জন? একজন। তরবারিটা এইভাবে নাঙ্গা তরবারি মায়ের মাথার রাফা সাইফা ওয়ালা অনুকে উম্মিহি, তার মাথা মায়ের মাথার উপরে গাঁড়ের উপরে রাখিয়া ক, মাগো মা ইল্লাম তুসাদ্দিকনিল খাবরা গো মা, আজকে সর মহিউদ্দিন সুবর্ণস্বরে গো মা যে ওয়াজটা শুনছি আফসারি হুজুরের কাছে, বিশ্বনবীর কাছে গো মা, যদি ওয়াজিটা সত্যায়ন না করেন কল্লা রাখমু না। এই আয়াতের শানে নজুল। এরপরে মা কয়, বাবা কি হয়েছে? কো মা আওসাবানি মোহাম্মদ তেসা সিফাতিন, মোহাম্মদ আমারে। তারপরে 9টা গালি দিছে। আরিফু আইল্লাত আছে এই 9টা গালি। 9টা গালির ভিতরে 8টা গালি আমি বুঝছি এটা এই গালির খাচ্ছতগুলো আমার ভিতরে আছে গো মা। 9 নম্বর গালি মোহাম্মদ আমাকে দিয়েছে, আমি নাকি জারুগা, অতুল্লিন বাদা জালিকা জানিম। মা খবর সত্য করি বলো, যদি খবর আজকে বেশ কম করো, মোহাম্মদের পার্টি করি না, তাতে কোনো দুঃখ নাই, তবে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না গো মা, মোহাম্মদ সত্য কথা বলে। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার, কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়েছে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা
कमलीवाला कमलीवाला प्यारा नबी नाओ गो सालाम কোনদিন প্রতিশোধ নেয়নি। মা মুহাম্মাদের পার্টি করি না, তবে শাহ আলামিন জীবনে কোনো বক্তৃতায় মিথ্যা কথা বলে না। এই মা তার ওয়াদা ঠিক থাকে গো মা। কো বাবা কি হয়েছে কেসে? আমারে 9টা গালি দিয়েছে, 8টা গালি আমি জানি, তবে 9 নম্বর গালিটা দিয়েছে গো মা, আমি নাকি হারামজাদা। খবর সত্য করিয়া বলে। তার মা বলে বাবা রে, ইন্না আবাকা কানা ইন্নিনান, ও জাতীয় মন্ত্রী রে আব্বা, তোর আব্বা ছিল হিজলা কিতারে হিজলা। তোর আব্বা যখন ইয়েমেন টোরে গেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য, জাপানের টয়োটা, তারপরে মাইক্রোসফট কোম্পানির কাছে, ফাজাজতু মিন গোলাম ইবনে গোলাম, ওই হে বাড়ির এক কাজের লোকের কাছে আনছি, ফাখিফতুল মাওয়ালি। আব্বা এটা করছে গিল্লাই আঙ্গ কোনো হলামাইয়া নাই, তোর আব্বার বেল নাই, যত রকমের ফেসবুকে তো ওষুধ খাক, ফেসবুক আবে কিছু আল্লাহ রে আব্বা যদি মরি যাই রে আব্বা, মক্কা মুকাররমার হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে তোর স্বাস্থ্য ভাইরা, তা তোর স্বাস্থ্য ভাইরা সম্পদের মালিক হয়ে যাব, এমপি গিরির নমিনেশন তোর স্বাস্থ্য ভাইরা হয়ে যাবে গো। আল্লাহ কিছু হোলা কা নাই, দরকার হোলা ভাড়া করিয়া নি মেতা গো, কাজের হোলার ফাজাস্ত আমি হাতের যাওয়া অনুমতি দিছি, তুই যা হরস্তা করো ভাই যা আব্বারে হেতে মগিরার ফলানা রে আব্বা তুই হারামজাদা। তাম পৃথিবীতে গোমর ফাঁস করে দিছে কোরআনে, কোরআনের লগে হাইজলামি করতে সাবধান। কি দান? ফাইজাম দান, বাজাল দান। কোরআনের লগে ফাইজলামি করিও না, উলামায়ে কেরামের সাথে ফাইজলামি করিও না, পীর মাশায়েখের সাথে ফাইজলামি করিও না, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে ফাইজলামি করিও না, আহলে কোরআনদের সাথে ফাইজলামি করিও না। এমন ডুবান ডুবাই দিব আল্লাহ, তোমাকে আর দুনিয়াতে কেউ ভাসানোর কোনো ক্ষমতা রাখবে না। আর কত কথা আছে তোকে ডরে কইতাম না। চলবে চলবে। এখন জাদুঘর কইতো 21-এ ওনারে ক পাগল অলক্ষী হুজুরেরা যা শুরু করছে, যদি টর্নেডো কোনো খারাপ কিছু হইতো, দুর্ভিক্ষ লাগতো, এ মুসার কারণে, মুসার ওয়াজের কারণে হুজুরিগারা খাইছে দুনিয়া। কিন্তু হুজুরেরা কিতা খাইলো? গম প্যাক তোরা চুরি করি খেলি, একটা প্রকল্পে 4,000 কোটি টিয়া, 400 কোটি টিয়া হারা জিন্দিগি ওয়াজ করিও তো পুরা বছরে 20 লাখ কত কামাইতে পারি না। গাড়ি ভাড়া তেল খরচ টারচ দি ব্যাগ কিছু দি 20 লাখ কয়টা তো কামালাম, কিতা কামায়? আমার মতো একটা লোকে যদি হযরত এমপি হইতাম, শুধুমাত্র এবারে সোনাপুর প্রকল্প দিয়ে তো ইনশাল্লাহ 10,000 20,000 কোটি টাকা কামানো কোনো ব্যাপার ছিল না। তো কি দেখাইলাম ভাই? সুপ্রিম কোর্টে মামলা প্রেজেন্ট করলেও তোরে বেটা ডেলি 20-30 লাখ টাকার নিচে আমি আসতাম না চেম্বারে। মামলা সিস্টেমে দাও, মামলা পাই না, ফি দাও। ওই কত বস 1 লাখ টাকা থো পরে কথা, আর যে পরে লিখবো, আর্গুমেন্ট পরে করবো, চিয়াল নাই। 20-30 জন জুনিয়র উকিল আমার সাথে থাকতো, কত সুন্দর হইতো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আজকে মাশাআল্লাহ সাদওয়ানো জায়গা হয় না, আমি ঠেলতে আছি আজকে আসরের পর। হুজুর ঠেলেন, দেখো স্কুলে ঠেলছি না, আমি আবার মসজিদের সভাপতি ঠেলতে আছি, এ দিকে যা, হে দিকে যা। আজকে মাশাআল্লাহ মিরওয়ারিশপুর ঠেলতে আছি, আগে স্কুলে যাই তাকে ঠেলাঠেলি করতে। ঠিক আমরা উকিল হইলো ঠেলাঠেলি কম করতে পারতাম না, এখন হুজুর হইয়া ধর্ম ব্যবসায়ী। কিন্তু কি খাইলাম না তোদের কৈতর খাইলাম, কোক গার মুরগেই খাইলাম। আজকে তামজিদ ভাই জিজ্ঞা টাকা যা দিবে আমার গায়ের হোঁত করে তেল জিয়ান যাবে, এটার পয়সা হইতো না। ড্রাইভারও আনি না, নিজে চালাইয়েছি, এদের কত দিব 1500-2000 টাকা বেতন। কি মালটা দিয়াল আছে তো, কি দিয়াল আছে রান করে। আমরা বলে অলক্ষী, হুজুরেরা অলক্ষী, হুজুরেরা হইলো নিয়ামত এ দুনিয়ার। আর এরপরে কয় মুসা আলাইহিস সালামের কই ফেরাউন না, ওয়া ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ও মুসা তুমি যা শুরু করলে তো করলা। এ ফাআলা সিগে এক আয়াতে 3 গা, ওয়া ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। যা করছো তুমি, ওয়া যা করতে আসো, তোমার 16 বছর সুযোগ দিনো, তুমি আমার রাজপ্রাসাদে তোমার দুধ কিনে খাবাইনো,
তুই অনেক ওয়াজ করে হাতে গদি লই যাওয়ার কই এখন কি দেখো আগের ও অবদানগুলো স্মরণ করতে না এই সমস্ত থ্রেট দেওয়া কার চরিত্র ফেরাউনের কার ফেরাউনের রাষ্ট্র জন ওয়াজ করে জন গদি যার করে লিখছে কমুসা কোনো গদি অস্তে কেন্দ্র বিজ্ঞান দখল করিও না তোমরা আমি আশ্রয় দিছি আর স্ত্রী আসিয়া তোমরা যা সিস্টেম করিয়া করছে হইলে তো নীল নদে তো লোহিত সাগর তো ডুবছিলা হিয়ার তো এই বাহারিন লজ্জেই গেল অন্ধকার সাগরেতেও সন্দুক আই উঠাইলাম আই উঠাইতে বুঝি আজন আর 300 জন মন্ত্রী সভা বুঝি তুই এ ঘটনা করা হবে ও ফালতা ফালতা গালাতি ফালতা ও আনতা মিনাল কাফিরিন নবীরে কয় বলে কাফের তুমি নিয়ামতের অস্বীকার করতেছো তোমার এই খাবার খাওয়াইলাম উনি তো নিয়ামতের অস্বীকার ন আপনার ঘরের ভাত খাই আপনার ওয়াজ করেন তো ওনার উপরে দায়িত্ব তা আমি 16 বছর আপনাকে খানা টানা যায় খাইলাম তাইলে আপনার তো সঠিক কথাটা শুনান এটা দায়িত্ব কেন ঠিক আছে না এটা আপনারা বোঝেন 16 বছরের ওয়াজটা বুয়া আসিল অনের ওয়াজটা অরিজিনাল একটা ডাইরেক্ট 20 ক্যারেটের মাল সিঙ্গাপুর ডাইলেশন না 20 ক্যারেটের গোল্ড 22 ক্যারেটের তো ও 22 ক্যারেটের 22 ক্যারেট 100% না গোল্ড এই ওয়াজগুলো কি কখনো করছি করতে আমার সাহস ছিল না আমি ডরাই তোদেরকে ডরাই আজকে ক্লাস 8 এর ফলা দুইটারে ধরছি চুল কামাই একটারে ধরছি আরে কাতে আমার এই ফাইল পত্র হাতে নিচে তো টানিতে দৌড় দিতে দিছে দৌড় এবার আর ডর লাগে মা কাইল্লা কোনো তার ধরে নাই কেডা জানে নাই কোনো আয় তো করে ডরাই জামানার নবীগুলারে কষ্ট দিছে জেল নিছে ফাঁসি দিছে জব করছে ও মতেরা আয় তো করে ডরাই বাইর মতো করি আয় তো করে